হুঁশিয়ার এসটিএনসি রাঙি নাই এই দুর্নীতির ঠাঁই নাই। শহীদ তাজউদ্দিন আহমেদ নার্সিং কলেজের সকল শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য সকল প্রকার ক্লাস, পরীক্ষা এবং সকল প্রকার একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন। বিগত দিনে আমরা দেখেছি আমাদের প্রিন্সিপাল ম্যামের প্রমোশন হয়েছে, পরবর্তীতে তার পদটি ফাঁকা থাকায় ডিজিএনএম থেকে একজন অযোগ্য লোককে সেই প্রিন্সিপাল ম্যামের পদে পদায়ন করা হয়েছে। এই জন্য আমরা শহীদ তাজউদ্দিন আহমদ নার্সিং কলেজের সকল ব্যাচের শিক্ষার্থীরা একত্র হয়েছি ক্যাম্পাসে, যেন আমরা একজন যোগ্য অধ্যক্ষ পদে পদায়ন করা হয় এবং আমরা সেই অধ্যক্ষ প্রিন্সিপাল ম্যামকেই সেই অধ্যক্ষ পদে চাই। এই কারণে আমরা সবাই এই ক্যাম্পাসে একত্রিত হয়েছি। আমরা আমাদের কলেজের অধ্যক্ষ হিসেবে একজন যোগ্য লোকের পদায়ন চাই। ঠাঁই নাই এসটিএনসি রাঙি নাই এই দালালদের ঠাঁই নাই। আসসালামু আলাইকুম, আমি সাবিনা ইয়াসমিন। আমরা শহীদ তাজউদ্দিন আহমদ নার্সিং কলেজের সকল শিক্ষার্থী আজকে আমাদের এই কলেজ ক্যাম্পাসে একত্রিত হয়েছি আমাদের একটা যৌক্তিক দাবি নিয়ে। আমাদের যৌক্তিক দাবিটা হচ্ছে যে আমাদের অধ্যক্ষের পদে কোনো অদক্ষ মানুষকে আমরা চাই না। আমাদের অধ্যক্ষের পদে আমাদের একটা যোগ্য দক্ষ মানুষকে আমরা চাই এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের কথা এই দক্ষ মানুষটা শুধুমাত্র আমাদের শামসুন নাহার ম্যাডাম। তো আমরা আমাদের এই জায়গায় আমাদের শামসুন নাহার ম্যাডামকে হচ্ছে আমাদের অধ্যক্ষ হিসেবে চাচ্ছি। দুর্নীতির কালো হাত এই দুর্নীতির কালো হাত মানি না, মানব না। এই অ্যাকশন টু অ্যাকশন। অন্যায় শেকল ভাঙো, যোগ্যতার আলো জানো। এখানে স্টেন্সের 400 স্টুডেন্ট একত্রিত হয়েছে শুধুমাত্র আমাদের যৌক্তিক দাবি আদায়ের জন্য। আমাদের দাবি একটাই, আমরা আমাদের অধ্যক্ষের চেয়ারে যোগ্য একজন লোককে দেখতে চাই। আমরা আমাদের সাবেক প্রিন্সিপাল ম্যাম শামসুন নাহার ম্যাডামকে অধ্যক্ষ হিসেবে দেখতে চাই। নেপোলিয়ন বোনাপার্ট কি বলেছিলেন যে তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি উপহার দিব। আর আজকে আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে বলবো এসটিএনসি বাসীকে একজন যোগ্য অধ্যক্ষ দাও, আমরা এই জাতিকে এই দেশকে ইফেক্টিভ নার্স উপহার দিব। এবং আজকে আমরা এখানে কোনো ব্যক্তির বিরুদ্ধে বা কোনো ব্যক্তিকে হ্যারাস করার জন্য বা ব্যক্তির স্বার্থের জন্য আসিনি। আজকে আমরা এসটিএনসির ভবিষ্যতের কথা চিন্তা করে, প্রত্যেকটা স্টুডেন্টের ভবিষ্যতের কথা চিন্তা করে এখানে এসেছি এবং আমরা আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এখান থেকে নড়বো না এবং এই এসটিএনসির গেট যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত খোলা হবে না। ধন্যবাদ। অ্যাকশন টু অ্যাকশন।